গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে অবৈধ বালু ব্যবসায়ীদের ইন্ধনে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কামারজানি বন্দরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি মৌলানা কারি মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মাজু আহমেদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জাভেদ হোসেন বকুল, সাদ্দাম হোসেন পবন, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ আসাদ মাহমুদ দীপু সহ আরো অনেকেই। এ সময় বক্তারা বলেন, শুধুমাত্র অবৈধ বালু উত্তোলন বন্ধ করার কারণে ইউনিয়নের বিশিষ্ট নাগরিকদের নামে 2টি হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটি সরাসরি বালুদস্যু নিজেই বাদী হয়ে দিয়েছেন, অপরটি অবৈধ বালু ব্যবসায়ীদের ইন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা নাশকতা মামলা দেয়, সেই মামলায় আসামি করা হয়। বক্তারা আরো বলেন, শুধুমাত্র অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য এই মামলাগুলো দিয়ে হয়রানি করা হচ্ছে, যেখানে সরকারি চাকরিজীবী, ইউনিয়ন, যুব জামায়াতে ইসলামীর সভাপতি, সাবেক শিবির নেতাকে আসামি করা হয়েছে। জুলাই আন্দোলনে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন তাদের নামে বৈষম্য বিরোধী ছাত্র নেতার করার মামলায় নাম দেওয়া হয়েছে। এই ঘটনায় তারা হতাশ হয়েছেন। মামলার বাদী কাকে খুশি করার জন্য এই নেক্কারজনক কাজ করেছেন তা বোধগম্য নয়। তাই দ্রুত সময়ের মধ্যে বৈষম্য বিরোধী নেতার করা মামলা থেকে এই 4 জনের নাম প্রত্যাহার করা সহ মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।